মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতা থেকে ভার্চুয়ালভাবে আরামবাগের মানিক সংঘ ক্লাবের পুজো মণ্ডপটি উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুভাষিনী ই, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা। উল্লেখ্য, এই পুজো মণ্ডপটির এবছরের থিম স্বর্গলোক ও যমলোক। ম্যাডাম বিষয়টা একটু ছোট করে বলুন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমরা ম্যাডাম থেকে উদ্বোধন হচ্ছে, পুজো কমিটিগুলো ভিক্টোরিয়া ইনাগ্রেশনটা হচ্ছে। ওটার মধ্যে হুগলির মধ্যে আরামবাগ মহকুমাতে দুটো পূজার প্যান্ডেলটা আজকে ইনাগ্রেশন হচ্ছে। একটা হচ্ছে মানিক সংঘ আরামবাগের, আর একটা হচ্ছে গোগাট ওয়ানের বিগদাস রয়্যাল চ্যালেঞ্জের। দুটোর উদ্বোধন হয়ে গেছে। এটা মানিক সংঘর 87তম বর্ষের দুর্গাপুজো। তো এবছর আমাদের দুর্গাপুজোর থিম করা হয়েছে যমলোক স্বর্গলোক। পৌরাণিক মতে আছে না যে মানুষের মৃত্যুর পরও আর একটা জায়গা থাকে যেখানে পাপ পুণ্যের বিচার হয়। তো পাপ করলে যমালয়ে যেতে হয় বা পুণ্য করলে স্বর্গ লাভ হয়, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়ালি সবার উদ্বোধন করছেন। আচ্ছা, এই যে ভাবনাটা হঠাৎ মাথায় এলো কেন? ভাবনা আমাদের প্রতি বছরই কোনো না কোনো নতুন চমক দেওয়ার চিন্তাভাবনা থাকে। তো আগের বছর যখন পুজো শেষ হয়েছিল তখনই ভাবনা ছিল যে এমন একটা থিম করব যে থিমটা কখনো কোথাও হয়নি। তো সব ধরনের বিভিন্ন রকমভাবেই আমাদের ক্লাবের বিভিন্ন থিম করা হয়। এই ভাবনাটা হলো যে মানুষের এই ভাবনাটা উচিত যে এই কর্মজীবনে যেটা করে যাবো সেটাতে শেষ নয়, এরপরও একটা পাপ পুণ্যের বিচার অন্য জায়গায় গিয়ে দিয়ে আসতে হবে। সেরকমভাবে মানুষ যাই কাজ করুক সেটা ভেবেচিন্তে কাজ করুক। আপনাদের এই যে মণ্ডপ বা পুজো উদ্বোধন করছে মাননীয় মুখ্যমন্ত্রী, এই বিষয়ে কী বলবেন? আমাদের এটা নিয়ে বিগত 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করে আসছেন এবং আজকেও করছে। তো এটা আরামবাগের মধ্যে আমরা দুর্গাপুজো হিসাবে অনেক বড় পুজো করি। প্লাস হচ্ছে চেয়ারম্যান সাহেবের কাছে যখন এসেছিলেন যে আরামবাগ থেকে কোনো পুজো উদ্বোধন হবে, তো চেয়ারম্যান সাহেব প্রথমেই মানিক সংঘ নামই করেছেন, যেহেতু আমরা অনেক বড় পুজো করি। প্লাস চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো উনি মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করেছেন এবং 5 বছর না এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করছেন। আপনারা কি সরকারের দেওয়া অনুদান পেয়েছেন? হ্যাঁ, সরকারের দ্বারা অনুদান আমরা পেয়েছি। কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন? মানুষের পাশে দাঁড়াতে বলতে আমাদের প্রতি বছরের ন্যায় বস্ত্র বিতরণ করা হয়, প্লাস হচ্ছে যে খাওয়ানো দাওয়ানো করা হয় গরিব দিন দুঃখীদের। প্লাস এমনি পুজোর সময় বাচ্চাদের আবৃত্তি, কবিতা, অঙ্কন প্রতিযোগিতা এরমভাবে করা হয়। এরমভাবেই আমরা পুজোটাকে করি। আমি অভিষেক সরকার আমার নাম, আমি মানিক সংঘ ক্লাবের পুজোর সেক্রেটারি। এটা এই বছর নিয়ে 87 বছর পুজো হচ্ছে মানিক সংঘের। এই পুজো আজকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এই জন্য এখানে এসডিও ম্যাডাম, এসডিপিও সাহেব, আইসি, আমি সবাই আছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদোৎসব, দুর্গা পুজো, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল যে উদ্বোধন করছেন। আজকে আমাদের আরামবাগের যে 87তম যে বর্ষ হচ্ছে মানিক সংঘ, ওটা উদ্বোধন হচ্ছে। আমাদেরও আমন্ত্রণ করেছে, আমরা সকলে মিলে এসেছি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।